হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2 তে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে যে কথাগুলো বলতে এসেছি যে ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের কাট অফ নিয়ে আমি আলোচনা করবো। ওকে, তো দেখো, তোমাদের এখন থেকে হয়তো ওবিসি কেস মিটলেই তোমাদের এক্সামটা হবে ঠিকই, কিন্তু তখন তুমি আর সময় পাবে না। যখন কেস মিটে যাবে তখন তুমি আর সময় পাবে না, পরপর সব এক্সামগুলো কন্ডাক্ট করে নেবে তোমার পিআরবি। ওকে, সো যারা এখনও প্র্যাকটিস সেট দিচ্ছ না, অবশ্যই প্র্যাকটিস সেট দাও। বাজারে প্রচুর বুক পাওয়া যায় কিনতে, সেগুলো কিনে দিতে পারো, অসুবিধা নেই। আর দেখো কীভাবে মক টেস্টগুলো দেবে। তো একটা মক টেস্ট দিলে তখন তুমি দেখলে 20, 30 কিংবা 40 কিংবা 50, যাই হোক তুমি একটা কিছু পেলে নাম্বার। তারপর যদি তুমি ওটা ছেড়ে দিয়ে চলে গেলে বা মুখস্থ করে চলে গেলে সেটা হবে না। তোমাকে ডিপলি অ্যানালিসিস করতে হবে। কিভাবে? যেমন ধরো প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে তোমাকে ওই ডিটেলসগুলো কমপ্লিট করে মুখস্থ করতে হবে। দেন ওই তোমার ওই যে টেস্টটা দিলে সেই টেস্ট সিরিজটা তখনই মনে হবে যে না তুমি এটা দিয়েছো। তার আগে তোমার কিন্তু মনে হবে না যে তুমি দিয়েছো। ঠিক আছে? সো এইভাবে করতে থাকো, যে একটা টেস্ট সিরিজ দাও এবং কমপ্লিটলি সেটা ঠিকঠাকভাবে ভালো করে অ্যানালিসিস করো এবং নেক্সট ধাপে তুমি আগাও। ওকে, দেখো আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হয়নি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। দেখো, ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার সেফ স্কোর কত? ডাব্লিউ কনস্টেবল পরীক্ষার টার্গেট কত রাখতে হবে, পরীক্ষার কাট অফ কেমন যেতে পারে, এই বছরের প্রতিযোগিতা কেমন, সব কিছু এ টু জেড বলবো। ওকে, দেখো, বিগত বছরে পুলিশ কনস্টেবলের ডাব্লিউপি কেপি কাট অফ এবং শূন্যপদ নিয়ে আলোচনা করলেও বোঝা যাবে এই বছর পুলিশ পরীক্ষায় কেমন কাট অফ যাবে। ডাব্লিউপি কনস্টেবল 2020 পরীক্ষার ফাইনাল কাট অফ 100-তে কত কী ছিল? পুরুষ ইউআরদের জন্য 58.75 কী ছিল, মহিলাদের জন্য 56.8, খুব একটা বেশি যায়নি, 2 কম গেছিলো, রাইট? ওবিসি বিদের জন্য 57.25, আর মহিলাদের ক্ষেত্রে ওবিসি বিদের জন্য 53.30, আর ওবিসি বিদের ক্ষেত্রে 52.92, আর ওবিসি এর ক্ষেত্রে 44। ঠিক আছে, এসসিদের জন্য 54, আর মেয়েদের জন্য এসসিদের জন্য 50। ঠিক আছে, এখানে এসটি ছেলেদের জন্য হচ্ছে 46 এবং মেয়েদের 49। ঠিক আছে, মোট শূন্যপদ ছিল পুরুষদের ক্ষেত্রে 4740 ও মহিলাদের ক্ষেত্রে ছিল 1192, রাইট? নেক্সট দেখো, কেপি কনস্টেবল 2022-এর ফাইনাল কাট অফ, পুরুষদের এটা আর এটা মহিলাদের। দেখতে পাচ্ছ পুরুষরা কত পেয়েছিল, ইউআরদের জন্য 71, ওবিসি বি 68.83, ওবিসি এ 64.50, এসসি 62.67 এবং এসটি 50.67। ইউআরদের জন্য হচ্ছে 58.63, 83, ওবিসি বি 55.75, ওবিসি এ এটা 47.8, তারপর তো এসসি 54.33, আর এসটি হচ্ছে 50.92। ওকে, মোট শূন্যপদ ছেলেদের ক্ষেত্রে ছিল 1410টি, মেয়েদের ক্ষেত্রে ছিল 856টি। তারপরে দেখো যে ডাব্লিউপি কনস্টেবল 2024 কাট অফ, ঠিক আছে, কত যেতে পারে। দেখো, এই বছর ডাব্লিউপি কনস্টেবল একটি পরীক্ষা হবে, ডাব্লিউ কনস্টেবলের একটি পরীক্ষা হবে, অর্থাৎ শুধুমাত্র মেইন পরীক্ষা সংগঠিত হবে, রাইট? মোট শূন্যপদ রয়েছে 8212টি, মেয়েদের ক্ষেত্রে 3557টি। বেশ কিছু ক্ষেত্রে রিজার্ভেশন থাকার কারণে গতবার তুলনায় শূন্যপদ কমে গিয়েছে। এই বছরে প্রতিযোগিতা অনেক বেশি, মোটামুটিভাবে মোট ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 10 লাখের বেশি। একটি সিটের জন্য 95 লড়াই করছে। ওকে, ভাবো তাহলে এবার কি হবে। ডাব্লিউ কনস্টেবল মেইন পরীক্ষার টার্গেট স্কোর, জিকে 25, 18+ তুলতেই হবে, গণিত 20+ তুলতে হবে 25-এর মধ্যে, রিজনিং 25-এর মধ্যে 20 তুলতে হবে, ইংলিশ 10-এর মধ্যে 5 তুলতেই হবে। তোমার টার্গেট হওয়া চাই 60 থেকে 65। ওকে, মোটামুটি 85 নম্বরের মধ্যে টার্গেট রাখতে হবে, 60 থেকে 65। উপরোক্ত সমস্ত বিষয় আলোচনা করে বলা যেতেই পারে যে পরবর্তী মাঠের ডাক পেতে হলে অথবা ফাইনাল ম্যান লিস্টে নাম তুলতে চাইলে নাম্বার ভালো রাখতেই হবে। মোটামুটি 60 থেকে 65 নাম্বার থাকলে নিশ্চিন্ত থাকা যেতে পারে কাট অফের মধ্যে থাকবে। বুঝতে পেরেছো? আজকে এই পর্যন্তই।
ঠিক আছে? পড়াশোনাটা ভালো করে করো, কারণ যখন তুমি পড়াশোনা করছো তখন জাল লাগিয়ে দাও, নাহলে সেই পড়া করে কিচ্ছু হবে না। ঠিক আছে? সো অল দ্য বেস্ট।